এই যে আমার মায়েরা, আমার বোনেরা আজকে স্বামী হারায়েছে, আজকে বাবা হারায়েছে, কিন্তু বিচারটা কেন হচ্ছে না? সেনাবাহিনীর ওই সকল সদস্যদের বিচার চাই, বিজিএফ এর ওই সকল সদস্যদের বিচার চাই, পুলিশের যে সকল হারামিরা, এদেরকে পুলিশ বললে ভুল হবে, হারামি সন্ত্রাসী যারা গুম করেছে, খুন করেছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে। অসংখ্য শিশু যাদের আহাজারি আমরা সব সময় দেখেছি, এখনো পর্যন্ত এই বাচ্চাদের বাবারা ফিরে আসে নাই। এইখানে অসংখ্য বিধবা রয়েছে যাদের অনেকে জানে না আসলে কি তারা বিধবা কিনা। এরকম আমরা অসংখ্য আর্তনাদ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা মিডিয়াতে শুনেছি। এই যে আমার মায়েরা, আমার বোনেরা আজকে স্বামী হারায়েছে, আজকে বাবা হারায়েছে, কিন্তু বিচারটা কেন হচ্ছে না? এখানে টুটুল ভাই বক্তব্য রেখেছে যে আমরা সেনাবাহিনীর ওই সকল সদস্যদের বিচার চাই, বিজিএফ এর ওই সকল সদস্যদের বিচার চাই যারা গুম এবং খুনের সাথে জড়িত ছিল। পুলিশের যে সকল হারামিরা, এদেরকে পুলিশ বললে ভুল হবে, হারামি সন্ত্রাসী যারা গুম করেছে, খুন করেছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে। এবং সর্বশেষ এই গণঅভ্যুত্থানে আপনারা দেখেছেন 2000 শহীদ হয়েছে। এখনো পর্যন্ত কি র্যাব, বিজিবি এবং পুলিশের 2000 সদস্য গ্রেপ্তার হয়েছে? গ্রেপ্তার হয়নি। তার মানে পুলিশ যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এইভাবে কি বিচার হবে? আপনি হাসিনাকে ফিরিয়ে আনতে পারবেন না, কাদেরকে পারবেন না, বিচারটা কার করবেন? ওই জিয়াউল আহসান, ওদেরকে ফাঁসি দিতে এত বিচার করা লাগে? ওদেরকে তো 3 মাসের মধ্যে বিচার করা সম্ভব। স্পষ্ট প্রমাণ রয়েছে ওরা খুনের নির্দেশনা দিয়েছে। শেখ হাসিনা যা